পৃথিবীতে যার বাবা মা নেই তার কোনো কিছুই নেই। স্বামী, স্ত্রী, সন্তান, পরিবারের সবাই থাকলেও বাবা মার মতো কখনো কোনো দিনই কেউ হতে পারবে না। বাবা মাও ভালোবাসে, স্বামী স্ত্রীও ভালোবাসে, সন্তানেরাও ভালোবাসে। একটাই শব্দ ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসার ভেতরে শুধু বাবা মার ভালোবাসাটাই আলাদা। সেখানে কোনো স্বার্থ কাজ করে না। আর বাকি সব ভালোবাসায় স্বার্থ আছে। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের একটি ব্লগ ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওটা অন্য দিনের তুলনায় একটু বড়। দেখি আমার প্রিয় আপু ভাইয়ারা আমাকে কতটা সাপোর্ট করে এই বড় ভিডিওতে। আমি তো অনেকেরই অনেক বড় বড় ভিডিও দেখে নিই। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই একটু রান্নাঘরটা হালকা পাতলা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর চলে আসলাম ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিলাম। আর এই যে এই গ্লাস র্যাক বা গ্লাস স্ট্যান্ড, এই গ্লাস স্ট্যান্ড কিন্তু অনেক পুরনো। প্রায় 8 থেকে 10 বছর হলো এটার বয়স। আজও ফেলি না। কেন ফেলি না জানেন? এটাতে খুব কাছের প্রিয় মানুষের ছোঁয়া, ভালোবাসা জড়িয়ে আছে। কালারটা অনেকখানি নষ্ট হয়ে গেছে, কিন্তু একটুও ভাঙেনি, কোনো কিছু হয়নি। আমিও যত্ন করে রেখে দিয়েছি, কারণ এটাতে আমার মায়ের ছোঁয়া আছে। তো বাড়ির ভেতরে হালকা পাতলা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। নিয়ে আজকে কিন্তু চুলায় এসেছি। আজকে কি করছি বলেন তো? এগুলো কিন্তু খাসির চর্বি। অতি যত্নে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। কাজে লাগাবো লাগাবো করে কিছুই করা হয়নি। তো ভাবলাম যে রমজান মাসে এই বেলা তো একটু এদিক সেদিক করেই কাটাই, তো এই কাজটা করে নিই। তাই তো চলে এসেছি চুলায়। এই চর্বিগুলোকে আমি একটু নাড়াচাড়া করব আর আস্তে আস্তে জাল দিব। দিয়ে দিয়ে এগুলো থেকে আমি তরল চর্বিগুলো বের করে নিব। এগুলো আস্তে 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 তরল হয়ে বের হয়ে যাবে। আর এগুলোকে আমি সুন্দর করে এই যে মাটির এটাতে উঠিয়ে রেখে দিচ্ছি। আর মাটির এগুলোতে রাখলেই কিন্তু চর্বি জিনিস একটু বেশি ভালো থাকে আর ভালো হয়। এই তো দেখেন আমার কিন্তু জাল দিয়ে দিয়ে উঠানো হয়ে গেছে। আর এক বাটি মানে মাটির বাটিতে এক বাটি আমার এই চর্বিগুলো হয়ে গেছে। এটা আমি এখন যত্ন করে রেখে দিলাম। দিয়ে চলে আসলাম রান্নাঘরে। বিকেলবেলা যথারীতি আমাদের যে কাজ, যে ডিউটি, যে কর্তব্য করতে, সেটাই। তো জুবেরের আব্বু বাজারে গিয়েছিল, যে সাজনা পেয়েছিল কয়েকটা সাজনা এনেছে আমার জন্য, কারণ আমি সাজনা খেতে ভালোবাসি। আর যেহেতু অনেক দাম, অনেক বেশি নেয়নি। আর অনেক বেশি নিলে আমার খুব মনটা খারাপ হয়ে যেত, কারণ এত দাম দিয়ে খেতে হবে কে বলেছে? হোক না সেটা প্রিয় জিনিস। তো যাই হোক, কয়েকটা এনেছে, তাতেই আমি খুশি। আর এই ট্যাংরা মাছগুলো আমার ভাইয়ের দেয়া টাটকা পুকুরের তাজা ট্যাংরা মাছ। ট্যাংরা মাছও আমার ভীষণ প্রিয়। তাই তো ভাবলাম এই ট্যাংরা মাছ আর সাজনা দিয়ে রান্না করি। যদিও ওর আব্বু বলছিল যে ট্যাংরা মাছগুলো যদি একটু আলু কেটে দিয়ে যদি একটু মাখো মাখো করে চচ্চড়ির মতো করে দিতে তাহলে বেশি ভালো হতো। তো আমি বললাম সমস্যা নেই, ট্যাংরা মাছ অর্ধেক রান্না করব আর অর্ধেকটুকু রেখে দেবো। তুমি যেভাবে খেতে চাও সেভাবে করে দেবো আরেকদিন। আর আজকে আমার খুব ইচ্ছে হয়েছে সাজনা দিয়ে ট্যাংরা মাছ খেতে। তাই তো রান্নাঘরে এসেছি সাজনা দিয়ে ট্যাংরা মাছ রান্না করতে। তো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে ট্যাংরা মাছ দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলো মশলার সাথে একটু কষিয়ে নিলাম। নিয়ে এখন দিয়ে দিলাম সাজনা। এখন একসঙ্গে সবগুলো সুন্দর করে কষিয়ে নেব। নিয়ে পানি দিয়ে দেব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমাকে একটু ওয়াচ টাইম দেবেন। তো এখানে কিন্তু সাজনাগুলো প্রায় হয়ে গেছে। আর রান্না করার সময় কিন্তু খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল যে আজকে ইফতারের পর এই সাজনা আর মাছ দিয়ে পেট ভর্তি করে ভাত খাবো। কারণ ইফতারি তো কিছু খাই না আমি, বা আমরা কেউই কিছু খাই না। তো আলহামদুলিল্লাহ ইফতারি করেছি, খাওয়া দাওয়া করেছি, এশারের তারাবির সব নামাজ পড়ে অবশেষে রাত 10টার সময় চলে এসেছি আবারও রান্নাঘরে। আমার প্রিয় আপু ভাইয়ারা, কেউ চলে যাবেন না প্লিজ, দেখতে থাকুন। আমার জুবাইয়ের যেহেতু দেখেছে আজকে আমি চর্বিগুলো উঠিয়ে রেখেছি তরল করে, তাই তো ওর খুব ইচ্ছে যে আম্মু আজকেই তুমি আমাকে এগুলো দিয়ে লুচি বানিয়ে দাও।
আমার জুবাইর আবার এই চর্বিতে লুচি খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। ভাগ্যিস চর্বি দিয়ে খায়ও, তাই তো আমার সয়াবিন তেলটা অনেকটাই সাশ্রয় হয়। কারণ ও যদি চর্বি দিয়ে না খেত তাহলে এটা আমাকে সয়াবিন তেলেই ভাজতে হতো। তো যাই হোক, এই তো লুচিগুলো বানিয়ে নিলাম। এখন সুন্দর করে লুচিগুলো ভেজে নিব। কেন জানি আজকের লুচিগুলো ফুলকো ফুলকো হয়নি। তো যাই হোক, এই যে এই চর্বিগুলো কিন্তু একদমই জমে আছে। একদম সাদা দবদবে কিন্তু। দেখতে কিন্তু খুব ভালো লাগছে। মনে হচ্ছে টক দই, তাই না? কিন্তু উঠাতে লাগলে বুঝতে পারছিলাম যে শক্ত হয়ে গেছে। আর এই যে গরম কড়াই দিয়ে দিলাম। দিয়ে এগুলো এখন আমি সুন্দর করে তরল করে নিচ্ছি। নিয়ে একটা, একটা করে দিয়ে দেব সমস্ত লুচিগুলো। সবগুলো ভাজবো। ভেজে জুবাইরের কাছে নিয়ে যাব। আর জুবাইর কিন্তু জানে না যে আমি এখন রান্নাঘরে এটা করছি। ও শুধু আমাকে বায়না দিয়েছে। আর এই লুচিগুলো কিন্তু গরম গরমই খেতে হয়। যেহেতু আমি চর্বি দিয়ে ভাজছি, এগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে। একদমই খাওয়া যাবে না। তখন খেতে আসলে ভালোই লাগবে না। তাই তো আমি ঝটপট করে সবগুলো ভেজে নিব। একটু ঠান্ডা হতে দেব না। আর এই চর্বিওয়ালা লুচি কিন্তু আমিও খাই, তবে জুবাইরের মতো না, কারণ আমার যেহেতু অ্যাসিডের সমস্যা আছে। তো যাই হোক, আমার লুচিগুলো হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।